অচল জীবনকে সচলতা দান করতে পারে একমাত্র ইসলামিক শিক্ষা। আজ সিলেটে সারাদিন রহমতের বৃষ্টির সময় একটা সুন্দর বিষয় নিয়ে হাজির হয়েছি। ইসলামিক শিক্ষার গুরুত্ব, ইসলামিক স্টাডিজ বিষয়ে উচ্চ শিক্ষার গুরুত্ব। আমাদের আজকে লাইভে যাকে অতিথি করেছি, সিলেট লিডিং ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ বিভাগের ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান স্যারের কাছে আছি। স্যারকে একটু সালাম জানাতে চাই। ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। প্রিয় সাংবাদিক নুমান, আজকে জানেন আপনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে আমাকে আপনাদের এই প্রাইম সিলেটে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রাইম সিলেটের দর্শক শ্রোতাকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আজকের এই সাক্ষাৎকারে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনার একটু পরিচয় যদি দিতেন সংক্ষেপে। আমি ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান, আমি লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। আমার বাড়ি হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার খাগাইল গ্রামে। বর্তমান অবস্থায় আপনি লিডিং ইউনিভার্সিটিতে আছেন। তো আজকে আমরা বিষয় হচ্ছে ইসলামিক স্টাডিজ বিষয় উচ্চ শিক্ষা। জীবন চলার পথে একজন মুসলমানের ইসলামী শিক্ষা ছাড়া জীবন অচল। বিষয়টা কতটুকু যৌক্তিক বললাম আমি? যৌক্তিক। খুবই চমৎকার প্রশ্ন উপস্থাপন করেছেন। আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন আল কারীম অবতীর্ণ করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, এবং পবিত্র কুরআন আল কারীমের প্রথম যে আয়াতগুলো নাজিল হয়েছিল সেই প্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এর অর্থ হচ্ছে পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মহান আল্লাহর প্রেরিত রাসূল হয়ে বিশ্ববাসীর জন্য যিনি রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন, তিনি ইরশাদ করেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। সেই হিসাবে প্রত্যেক মানুষের, আমরা চলতে গেলে মানব জীবনে কত ধরনের শিক্ষা আমাদের প্রয়োজন হয়। সকল শিক্ষার শুরু হবে আল্লাহর নামে, এবং এই শিক্ষা প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে সবার উপরই ফরজ। আসলে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার অভিজ্ঞতা থেকে আমাদের জানাবেন যে ইসলামিক স্টাডিজ বিষয়ে উচ্চ শিক্ষার বিষয়ে যদি একটু আমাদের জানাতেন যে ইসলামিক। আমি যদি বলি, আমি যেহেতু পড়াশোনা করেছি কওমি মাদ্রাসায়, 2005 সালে আমি দাওরায়ে হাদিস পাশ করেছি। আমি জামিয়া মুশাহিদিয়া কাসিল খাগাইল মাদ্রাসায় 1 বছর শিক্ষকতা করেছি। এরপরে আমি এই কামিল পাশ করেছি 2011 সালে। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া হতে অনার্স মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছি। আমি কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি 1 বছর, আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেছি, পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষকতার আমার 10 বছর হতে চলেছে। তো আমার অভিজ্ঞতা থেকে যেটা বলবো, আমি যখন আলিম পাশ করি, আমি দেশের ইসলামিক স্টাডিজ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি চেষ্টা করি। যেমন আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ রয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় ইসলামিক স্টাডিজ বিষয়ে 3টি ডিপার্টমেন্ট রয়েছে, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ রয়েছে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি, এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় আমি ভর্তি পরীক্ষা দিয়েছি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেও আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াকে ইসলামিক স্টাডিজ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য আমি বেছে নেই, এবং সেখান থেকেই আমি অনার্স মাস্টার এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছি। আমি যদি আপনাকে এই বিষয়ে বলি, উচ্চশিক্ষা বিষয়ে ইসলামিক স্টাডিজ বিষয়ে জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ, শুধু মুসলমান নয়। একজন হিন্দু বা অন্য ধর্মের মানুষও যদি ইসলামের যে শিক্ষা, আপনি দেখবেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের প্রতিটি দিক ও বিভাগ নিয়ে ইসলাম আলোচনা করেছে। এত পুঙ্খানুপুঙ্খানুভাবে অন্য কোনো জীবন ব্যবস্থা আপনি খুঁজে পাবেন না। সুতরাং আপনি পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, ব্যক্তিগত জীবন বলেন, এমনকি আমরা যে ব্যক্তিগত কিছু কাজ আমরা পরিচালনা করতে হয়, আমাদের খাবার খেতে হয়, আমাদের শুইতে হয়, আমাদের প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়, এই সব বিষয়গুলোও পুঙ্খানুপুঙ্খভাবে একমাত্র ইসলাম
পদ্ধতি বাতলিয়ে দিয়েছে। সুতরাং এইসব বিষয় যদি কেউ ফলো করে, ইসলামের স্বাস্থ্যনীতি ফলো করে, ইসলামের অর্থনীতি ফলো করে, ইসলামের সমাজনীতি ফলো করে, ইসলামের পারিবারিক নীতি ফলো করে, তাহলে এই দুনিয়াতে কমপক্ষে যে ধর্মেরই হোক না কেন সে শান্তিতে বসবাস করতে পারবে, তার পারিবারিক জীবন শান্তিময় হবে, অর্থনৈতিক জীবন শান্তিময় হবে। স্যারের কাছ থেকে জানতে চাই, আপনার যে এত অর্জন, ব্যক্তিগত অর্জন, কৌমি থেকে বিভিন্ন থেকে আপনি অর্জন করেছেন, কোম্পানিগঞ্জের গর্ব, আপনি আমাদের প্রিয়, আমার বাড়িও কোম্পানিগঞ্জ। আসলে এত অর্জনের পিছে কার অনুপ্রেরণা ছিল, যদি একটু আপনার ব্যক্তিমত জানান। এটা অনুপ্রেরণা হলো আমার বাবা মার বিশেষ করে অবদান আছে, আমাদের শিক্ষকদের অনুপ্রেরণা আছে। বিশেষ করে আমি স্মরণ করি আমার একজন শিক্ষক মাস্টার আহমদ আলী রাহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন, তাকে আমি বিশেষভাবে স্মরণ করছি। তার মাধ্যমে আমি দাখিল পরীক্ষা দেওয়ার জন্য উদ্বুদ্ধ হই। আমি যেহেতু কওমি মাদ্রাসায় পড়ালেখা করেছি, এরপরে আমি এই লাইনে আমি চেষ্টা করেছি, জ্ঞান অর্জনের সচেষ্টতার চেষ্টা করেছি। খুব যে জ্ঞানী হয়েছি বা জ্ঞান অর্জন করতে পেরেছি এটা নয়, এখনো চেষ্টার মধ্যেই আছি জ্ঞান অর্জনের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে। আলহামদুলিল্লাহ। জানতে চাই, এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট অর্থাৎ ইন্টারমিডিয়েট শেষ হওয়ার পর রেজাল্ট বাহির হয়েছে, অনেকে কিন্তু বিভিন্ন কলেজ ভার্সিটিতে চান্স নিতে চান, কেউ ভর্তি পরীক্ষা দিচ্ছেন, কেউ বা অ্যাপ্লাই করছেন। তো যারা এইচএসসি পাস করেছে তাদের ব্যাপারে ইসলামিক স্টাডিজ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণে আপনার কি পরামর্শ? আমি এই বিষয়ে একটু শেয়ার করতে চাই। আমরা জানি যে ইসলামিক স্টাডিজ বিষয়ে উচ্চশিক্ষার সুযোগটা বর্তমান সময়ে খুব একটা বৃদ্ধি পাচ্ছে এরকম নয়। বৃহত্তর সিলেটে আপনি জানেন সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, এরপরে বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, 3টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে এই সিলেটে। আর আপনি জানেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, আবার আমাদের হবিগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় হয়েছে, সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে। আর বৃহত্তর সিলেট বলতে এই 4টি জেলায় 5টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেই 5টি বেসরকারি বিশ্ববিদ্যালয় সিলেটে অবস্থান। একটি হলো লিডিং বিশ্ববিদ্যালয়, আরেকটি হলো ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, আরেকটি হলো RTM আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি, আরেকটি হলো মেট্রোপলিটন ইউনিভার্সিটি, আরেকটা হলো নর্থ ইস্ট ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একমাত্র ইসলামিক স্টাডিজ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে লিডিং বিশ্ববিদ্যালয়ে। এখানে অনার্স এবং মাস্টার্স প্রোগ্রাম চালু করা হয়েছে। যদিও এখানে আপনি দেখবেন যে অন্যান্য ডিপার্টমেন্টে অনেক খরচ, বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে 3 লাখ 4 লাখ টাকা খরচ করতে হয়, কিন্তু ইসলামী স্টাডিজ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের অনার্স প্রোগ্রামে মাত্র 1,30,400 টাকা খরচ হয় এবং মাস্টার্স প্রোগ্রামে 53,500 টাকার মতো খরচ হয়। এর ক্ষেত্রেও যারা মুক্তিযোদ্ধা সন্তান তাদের জন্য ওয়েবার রয়েছে, এবং যারা গরিব তাদের জন্য আমাদের এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী, তাকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে। তিনি এই ডিপার্টমেন্ট থেকে লাভের চিন্তা তিনি কখনো করেন নাই, এখানে ভর্তুকি দিয়েই চলেছেন, যাতে করে কমপক্ষে প্রত্যেকেই ইসলামিক স্টাডিজ বিষয়ে উচ্চতর গবেষক তৈরি হন এবং ইসলামের শান্তি বিশ্বব্যাপী যেন ছড়িয়ে পড়ে সেই প্রত্যাশায়। ব্যক্তিগত একটা প্রশ্ন, আসলে HM বদরুল মাদানী, আমাদের পরিচিত একজন, আপনারও পরিচিত, উনি প্রশ্ন করেছেন যে PhD তে কাদের অবদান বেশি ছিল, উনি জানতে চেয়েছেন, একটু জানিয়ে দিলে খুশি হব। PhD ডিগ্রির বেলায় আমি যিনি প্রশ্ন করেছেন তিনিও আমাকে উৎসাহ দিয়েছেন, বদরুল আমিন মাদানী। তিনি একজন বড় স্কলার, যিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, একজন হাফিজ সাহেব। তারও অনুপ্রেরণা ছিল, আমার শিক্ষকদের অনুপ্রেরণা ছিল, আত্মীয়স্বজনের অনুপ্রেরণা ছিল। আমার শিক্ষকদের নাম বললে তো কতজনের নাম বলবো। হ্যাঁ, এরপরে আমার বিশেষ করে আমার সুপারভাইজার প্রফেসর ডক্টর মুজাহিদুর রহমান, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেছেন এবং তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই PhD অর্জনে সবার সহযোগিতা ছিল। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমরা জানি আপনার লিডিং ইউনিভার্সিটি কামালবাজার, যেটা লিডিং ইউনিভার্সিটি সিলেট, এখানে ইসলামিক অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে মেজর একটি কোর্স রয়েছে, অর্থাৎ অন্তর্ভুক্ত আছে ইসলামিক অর্থনীতি ও ব্যাংকিং। আর এখন প্রশ্ন হলো, যারা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন বা সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি করছেন বা কর্মরত আছেন, তাদের ইসলামিক অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে উচ্চতর ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে কিনা, আর নিলে কতটুকু ফায়দা হতে পারে? অন্যান্য চাকরি করছেন বা অন্য ডিপার্টমেন্ট থেকে ডিগ্রি নিয়েছেন। ধন্যবাদ প্রিয় অনুমান, চমৎকার একটি প্রশ্ন করেছেন। আপনি জানেন যে আমাদের ইউনিভার্সিটিতে যে কারিকুলাম, কারিকুলাম, যেটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন প্রাপ্ত এবং যেটি একেবারেই আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের
কারিকুলামের আদলে সাজানো হয়েছে। এখানে মেজর রয়েছে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং। আপনি জানেন যে সুদভিত্তিক অর্থব্যবস্থা মানুষের মুক্তি আনতে পারছে না এবং বিশ্ব অর্থব্যবস্থায় ইসলামী অর্থব্যবস্থার প্রয়োজনীয়তা দিন দিন বেড়েই চলেছে। সেই হিসাবে এখানে মেজর কোর্স হিসাবে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমার ডিপার্টমেন্ট থেকে প্রায় 5 শতাধিক শিক্ষার্থী যারা অনার্স মাস্টার্স করেছেন, বিভিন্ন ব্যাংকের কর্মরত কর্মকর্তারা, তারা মেজর ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে মাস্টার্স ডিগ্রি করার সুযোগ থাকায় তারাও করেছেন। বিভিন্ন শিক্ষক, স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল এর শিক্ষকবৃন্দ এখান থেকে, আমাদের ডিপার্টমেন্ট থেকে ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি যে কোনো ডিপার্টমেন্ট থেকে, আমি মনে করেন ইঞ্জিনিয়ার সিএসসি থেকে গ্রাজুয়েট অথবা সে ত্রিপল থেকে গ্রাজুয়েট, একজন আর্কিটেক্ট, তারাও যদি ইসলামিক স্টাডিজ বিষয়ে মাস্টার্স ডিগ্রি করেন তাহলে ইসলামী অর্থনীতির যে প্রয়োজনীয়তা নিজের ব্যক্তি জীবনে প্রয়োজন আছে। আপনি যদি ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করতে চান, মানুষ যদি সুদ আসলে কি জানে না, কিভাবে ব্যবসা করতে হয়, কোন কোন খাতে ইনভেস্ট করা ইসলাম বৈধ করেছে, কোন ধরনের ব্যবসা হালাল করেছে, কিতাবুল বই, মুসলিম শরীফে, হাদিসের বিভিন্ন গ্রন্থগুলোতে রয়েছে ব্যবসায়ী সংক্রান্ত যে অধ্যায়গুলো রয়েছে, এ সংক্রান্ত বিষয়ে যদি জনগণের ধারণা না থাকে তাহলে কোনোভাবেই ইসলামাইজেশন বা ইসলাম বাস্তবায়ন করা আপনি কোনোভাবেই সম্ভবপর হবে না। সুতরাং এ বিষয়ে সবার আমি মনে করি যে কোনো লাইনের, যে কোনো ডিপার্টমেন্ট থেকে যারা গ্র্যাজুয়েশন করেছেন তারা আমাদের এই ডিপার্টমেন্ট থেকে ইসলামিক স্টাডিজের যে মেজর কোর্স রয়েছে ইসলামিক অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করতে পারেন। এক্ষেত্রে আমি আপনাদের যেহেতু আপনি আমাকে এই বলার সুযোগ করে দিয়েছেন, আপনারা আমার এই সাক্ষাৎকার গ্রহণ সুযোগ দিয়েছেন, আমি অভিভাবকদের বৃন্দের প্রতিও অনুরোধ জানাবো যে আমরা জানি যে অনেক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ভর্তি শেষ হয়েছে এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। অনেকেই বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন, অনেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করছেন। তো আমার অনুরোধ থাকবে যে আপনারা এই সুবর্ণ সুযোগটুকু নিতে পারেন, যেটি লিডিং বিশ্ববিদ্যালয়ে এই বৃহত্তর সিলেটে একমাত্র সুযোগ প্রদান করেছে, যে ইসলামিক স্টাডিজ অনার্স এবং মাস্টার্স, এবং এই অনার্স এবং মাস্টার্স দুটি প্রোগ্রামেই মেজর হচ্ছে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং। অনার্স প্রোগ্রামে 9টি বিষয়ে মেজর কোর্স রয়েছে 9টি, এবং জিডি কোর্স রয়েছে আমরা 17টি, এবং কোর কোর্স ইসলামিক স্টাডিজ বিষয়ে কোর্স রয়েছে 24টি, এবং সর্বশেষ হলো ইন্টার্নশিপ, 6 ক্রেডিটের ইন্টার্নশিপ 6 মাসের। একজন ছাত্র কিভাবে যোগ্য হয়ে গড়ে তোলা যায়, যে শুধু ইসলাম জানবে এরকম নয়। আমরা জানি ইবনে সিনা, তিনি ছিলেন একাধারে একজন চিকিৎসা বিজ্ঞানী, পাশাপাশি ছিলেন একজন মুফাসসির, মুহাদ্দিস, গবেষক, ইসলামী চিন্তাবিদ। আমরা চাই এমন নাগরিক যে হবে একজন ইঞ্জিনিয়ার, পাশাপাশি ইসলামী চিন্তাবিদ, গবেষক, মুহাদ্দিস, একজন ডাক্তার, সেও ইসলাম সম্পর্কে ভালো নলেজ রাখবে। আমাদের অনার্স প্রোগ্রামে যে জিডি কোর্সগুলো রয়েছে, যাতে করে সাধারণ শিক্ষায় ভালো নলেজ অর্জন করতে পারে। জিডি বেসিক ইংলিশ রয়েছে, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে, বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার রয়েছে, হিস্ট্রি অব দ্য ইমার্জেন্সি অব বাংলাদেশ কোর্স রয়েছে, প্রিন্সিপাল অব অ্যাকাউন্টিং কোর্স রয়েছে, আপনি দেখবেন ফাংশনাল ইংলিশ কোর্স রয়েছে, ইন্ট্রোডাকশন টু সোসিওলজি রয়েছে, ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট রয়েছে, ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স রয়েছে, বাংলাদেশ স্টাডিজ, হিস্ট্রি, সোসাইটি অ্যান্ড কালচার অফ বাংলাদেশ এই কোর্স রয়েছে, ম্যাক্রো ইকোনমিক্স রয়েছে, ডেভেলপমেন্ট স্টাডিজ কোর্স রয়েছে, রিসার্চ মেথোডোলজি রয়েছে, স্মার্ট ভিলেজ স্টাডিজ রয়েছে, ফান্ডামেন্টাল অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট রয়েছে, অ্যাডভান্স রিসার্চ মেথোডোলজি রয়েছে, প্রফেশনাল প্র্যাকটিস অ্যান্ড ইথিক্স রয়েছে। এইভাবে 17টি কোর্স আমাদের জিডি কোর্স হিসাবে আমাদের অনার্স প্রোগ্রামে চলমান রয়েছে। আপনাকে যদি আমি বলি, মেজর কোর্স হিসাবে রয়েছে ইসলামিক ইকোনমিক সিস্টেম, ইন্ট্রোডাকশন টু ইসলামিক ব্যাংকিং, ইন্ট্রোডাকশন টু ইসলামিক ফিনান্স, ইন্ট্রোডাকশন টু ইসলামিক অ্যাকাউন্টিং, ইন্ট্রোডাকশন টু ইসলামিক ম্যানেজমেন্ট, ইন্ট্রোডাকশন টু ইসলামিক ইন্স্যুরেন্স, অ্যাকাউন্টিং ফর মুরাবাহা এন্ড মুদারাবা, ইসলামিক ফিনান্সিয়াল প্ল্যানিং, ট্রেড, কমার্স অ্যান্ড বিজনেস স্টাডিজ ইন ইসলাম। এগুলো হচ্ছে আমাদের মেজর কোর্স। মানে এমনভাবে কারিকুলাম সাজানো হয়েছে যে ইসলামী নলেজ বা বেসিক ইসলাম সম্পর্কে জানার পাশাপাশি যেন একজন গ্রাজুয়েট সে বেসিক নলেজ যেগুলো তার জীবনের জন্য প্রয়োজন সেগুলো অর্জন করতে পারে। সেই জন্য কম্পিউটার সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারে, ইংরেজি ভাষা সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারে, পাশাপাশি অন্যান্য বিষয়ে যেন সে বেসিক ধারণা নিতে পারে, সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। আর যদি আমি উল্লেখ করি যে ইসলামিক স্টাডিজ বিষয়ে যেসব কোর্স রয়েছে, ইন্ট্রোডাকশন টু ইসলাম রয়েছে, ইসলামিক ইথিক রয়েছে, ইন্ট্রোডাকশন টু আকাইদ রয়েছে, ইন্ট্রোডাকশন টু আল হাদিস, ইন্ট্রোডাকশন টু আল ফিক, ইন্ট্রোডাকশন টু আল কুরআন, প্রিন্সিপাল অফ তাফসির, তাফসির 1,
বায়োগ্রাফি অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ইতিহাস রিলেটেড গ্রন্থ। মেথডস অফ দাওয়া রয়েছে, প্রিন্সিপাল অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স রয়েছে, তাফসির 2 রয়েছে, হাদিস 1, গাইডেড খলিফ বায়োগ্রাফি রয়েছে, ইসলামিক কালচার অ্যান্ড সিভিলাইজেশন, ইসলামিক সুফিজম অ্যান্ড প্রমিনেন্ট সুফিজ ইন বাংলাদেশ, ইসলাম অ্যান্ড কন্টেম্পোরারি আইডিওলজি, হাদিস 2, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড জুডিশিয়ারি ইন ইসলাম, ইসলামিক সোশ্যাল সিস্টেম, এরপরে রয়েছে ফ্যামিলি রেগুলেশন ইন ইসলাম, ইসলামিক পলিটিক্যাল সিস্টেম, ইসলাম অ্যান্ড সায়েন্স, কম্পারেটিভ রিলিজিয়ন্স। এই কোর্সগুলো হলো আমাদের ইসলামিক স্টাডিজ রিলেটেড, যেগুলোকে আমরা আমাদের একাডেমিক ভাষায় বলে থাকি কোর কোর্স। এরপরে মেজর কোর্স জেনারেল এডুকেশন কোর্স। সুতরাং একজন যে কোনো অভিভাবক যদি আমাদের এই লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স প্রোগ্রামে তার ছেলে অথবা মেয়েকে ভর্তি করান, আমরা আশাবাদী যে সে বেসিক ইসলাম সম্পর্কে জানার পাশাপাশি, বেসিক নলেজ অর্জনের পাশাপাশি তিনি ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে ভালো জ্ঞান অর্জন করতে পারবেন, যেটি দেশ ও দেশের জন্য, জাতির জন্য উন্নয়নে কাজে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। একটু কমেন্ট করতে চাই, আপনাকে প্রশ্ন করা হবে, আপনি প্রশ্ন থাকুন। আমাদের সাথে অনেকে কমেন্ট করছেন। বদরুল মাদানি কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। আরবিতে কমেন্ট আমার পড়ার যোগ্যতা নাই, ধন্যবাদ জানালাম। নোমান আহমেদ কমেন্ট করেছেন, ধন্যবাদ। তাহমিদ হাসান তাসকিন সাতক থেকে যুক্ত আছেন, ধন্যবাদ। এমডি নাইম কোম্পানিগঞ্জ থেকে যুক্ত আছেন, মাশাআল্লাহ লিখেছেন। এম কোয়েস আল মাহদি, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতি, প্রিয় ভাই, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে টিএমসি ফারুক আহমেদ যুক্ত আছেন, সুন্দর আলোচনা। এমডি হুসাইন আহমেদ কায়েতগাঁও গ্রামের আমাদের প্রিয় ভাই যুক্ত হয়েছেন। এমডি হুসাইন আহমেদ চমৎকার আলোচনা কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাই কেমন আছেন? জামাল মিয়া মাশাআল্লাহ। এইচ এম মাহদি ধন্যবাদ। তৌহিদুল ইসলাম মাশাআল্লাহ, চমৎকার আলোচনা। তো অনেকে কমেন্ট করেছেন, অনেকে করবেন। আজ সিলেটে সারাদিন বৃষ্টি, আর এই সময় ভালো একটি টপিক নিয়ে হাজির হয়েছে, ইসলামিক স্টাডিজ বিষয়ে উচ্চশিক্ষার গুরুত্ব, এমনকি জীবনে ইসলামী শিক্ষা কতটুকু প্রয়োজন। শুরুতে বলেছিলাম যে অচল জীবনকে সচলতা দান করতে পারে ইসলামী শিক্ষা, অর্থাৎ যেখানে প্রাণ নেই সেখানে প্রাণ দিতে পারে। অর্থাৎ একজন মুসলমান নর নারীর জন্য যেমন ইসলাম শিক্ষা ফরজ, তবে কোনটি জানতে হবে, কোন বিষয়ে জানলে ভালো হবে তা জানা দরকার। তো আমি আপনার কাছে প্রশ্ন করছি যে সুদমুক্ত হালালভাবে জীবিকা নির্বাহের জন্য ইসলামিক স্টাডিজ কতটুকু গুরুত্বপূর্ণ, এই প্রশ্নের উত্তর দিবেন। এমনকি হালাল উপার্জন, সুদমুক্ত উপার্জন ইসলামিক অর্থনীতিতে আছে কিনা আপনাদের যে ডিপার্টমেন্ট, একটু ব্যাখ্যা দিয়ে বলবেন দয়া করে। ধন্যবাদ প্রিয় নুমান, আপনি যে প্রশ্ন করেছেন, সুদমুক্ত জীবন ব্যবস্থা করতে হলে আমরা জানতে হবে আগেই আল্লাহ তাআলা পবিত্র কুরআন আল কারীমে ঘোষণা দিয়েছেন, আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। আমরা সবাই জানি আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যবসায়ী ছিলেন। আমাদের যিনি প্রথম মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন, তিনিও একজন ব্যবসায়ী ধনাঢ্য মহিলা ছিলেন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একজন ব্যবসায়ী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যবসায়ী ছিলেন। সুতরাং ইসলাম, এবং আপনি হাদিসের গ্রন্থগুলোতে অধ্যায়ের পর অধ্যায় পাবেন, কিতাবুল বুয়ু নামে যে বিশাল অধ্যায় রয়েছে, বিশাল পাঠ রয়েছে যেটি ব্যবসা বাণিজ্য সম্পর্কে। তো আমরা এখানে ইসলামিক স্টাডিজ যারা ভর্তি হয় তারা কিভাবে ব্যবসা মুদারাবা কিভাবে ব্যবসা করবে, মুদারাবা পদ্ধতিতে কিভাবে করবে, মুশারাকা পদ্ধতিতে কিভাবে করবে, ইজারা পদ্ধতিতে কিভাবে করবে, এবং মুরাবাহা কিভাবে করবে। যেমন মুরাবাহার উদাহরণ যদি দেই, এগুলো যারা আমাদের একেবারেই একাডেমিক কথাবার্তা, সেটা হলো যে মনে করেন একটি কলম 5 টাকায় আপনি ক্রয় করলেন, এটা যদি 60 টাকায় বিক্রি করেন তাহলে এটা হবে মুরাবাহা, মানে এটা হলো লাভজনক ব্যবসা। এক্ষেত্রে আমরা কি করি, আপনি দেখবেন অনেক ব্যবসায়ী যে একটা জিনিস আপনি ক্রয় করতে যাচ্ছেন 60 টাকার জিনিস, তখন আপনি দাম করছেন 6 টাকা, সে বলছে কিনাও না, অথচ তার কিনাটা হলো 5 টাকা। এই মিথ্যা বলার কারণে তার ব্যবসাটা হারাম হয়ে যাচ্ছে, অথচ 5 টাকায় জিনিস কিনে 60 টাকায় বিক্রি, এটা হলো মুরাবাহা ব্যবসা। এই ব্যবসাকে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উৎসাহ দিয়েছেন। আমাদের বিভাগে যারা ডিগ্রি নেবে, আপনি এই কোর্সগুলো আমি বলেছি যে আমাদের মাস্টার প্রোগ্রামেও এইরকম কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে হালাল পথে ব্যবসা কিভাবে করা যায়। আমাদের সমাজে যে নেগেটিভ ধারণা যে হালাল পথে ব্যবসা নাই, সত্য বলার মধ্যে ব্যবসা নাই, সেটাকে কিভাবে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে হালাল ব্যবসার এটা পরিবেশ তৈরি করতে পারি, সেই বিষয়ে কিন্তু একজন গ্রাজুয়েট চেষ্টা করতে অবশ্যই পারবে। আর আপনারা জানেন যে হারাম পক্ষণে
যেটি কোনোভাবেই আপনার আমার রক্ত যেটা প্রবাহিত হবে খাবারের কারণে, সেই খাবার যদি হারাম হয়, উপার্জন যদি হারাম হয়, তাহলে আমার ইবাদত কবুল হবে না। আশা করি নুমান আমি বিষয়টি কিছুটা হলেও পরিষ্কার করতে পেরেছি। তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অর্থাৎ সুদমুক্ত হালাল ভাবে জীবিকা নির্বাহের মাধ্যমও জানা যাবে ইসলামিক স্টাডিজ নিয়ে উচ্চ শিক্ষা করলে। এমনকি খুন পথে গেলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ তাআলা রাসূলকে পাওয়া যাবে, ইহকালীন শান্তি পরকালীন মুক্তির পথ পাওয়া যাবে, তাও কিন্তু ইসলাম নির্ধারণ করে দিয়েছে। অর্থাৎ ইসলামিক স্টাডিজ বিভাগে উচ্চশিক্ষা অনেকে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরও করতে পারে এবং সরকারি চাকরি করার ফাঁকে করতে পারেন, বেসরকারি চাকরি করার ফাঁকেও ইসলামিক স্টাডিজ নিয়ে লেখাপড়া করতে পারেন। ইসলামী অর্থনীতি সম্পর্কে ধারণা হয়, হালাল উপার্জন সম্পর্কে ধারণা হয়, তার পাশাপাশি ইসলামের যে নিয়ম নীতি তা সম্পর্কেও আরো ভালো ধারণা হয়। আমি যদি উদাহরণ দেই যে আমার ডিপার্টমেন্ট থেকে ত্রিপলি থেকে মানে ইঞ্জিনিয়ারিং পাস, তিনিও এখান থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন। সিএসসিতেও এরকম স্টুডেন্টও আছে যারা সিএসসিতে গ্রাজুয়েট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সেই ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েট হয়েও আমাদের ডিপার্টমেন্ট থেকে মাস্টার ডিগ্রি অর্জন করেছেন। এবং আমাদের মাস্টার্স প্রোগ্রামটা হয় শুক্র এবং শনিবার বন্ধের দিনে। এজন্য আমাদের এখান থেকে অনেক শিক্ষক, অনেক ব্যাংকার, অনেক বিভিন্ন অফিসে কর্মরত, সরকারি বেসরকারি বিভিন্ন অফিসে কর্মরতরা এখানে মাস্টার ডিগ্রি অর্জন করতে পারছেন। আপনাকে ধন্যবাদ। একটু কমেন্ট পড়ি। এমডি সজীব আলী গোলাপগঞ্জ থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাই আমার সাথে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম। গোলাপগঞ্জের পরিস্থিতি কি একটু জানিয়ে দিবেন? ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু সিলেট শহরে রহমতের বৃষ্টি হচ্ছে, অন্যান্য জায়গায় হয়তো উপকূলীয় অঞ্চলে আঘাত হানছে। আগামীকাল সকাল নাগাদ তা স্বাভাবিক হবে যতটুকু এখন পর্যন্ত জানি, তবে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া প্রয়োজন। ইয়াহিয়া আয়দার মাশাআল্লাহ এরকম আলোচনা আয়োজন করে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই আপনাকে। আব্দুল মুমিন জরুরি বিষয়, ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের কাছে বারবার বলছি আপনারা কোনো প্রশ্ন করতে পারেন। আমি লাইভে যতক্ষণ আছি আপনারা যদি প্রশ্ন করেন, আমি ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান স্যারের কাছে সেই প্রশ্ন ছেড়ে দিব, ওনার কাছ থেকে উত্তর আনবো ইনশাল্লাহ। আমি লাইভে আছি আর আপনাদের যদি জানাই প্রায় 21 মিনিট হয়ে গেছে, 4 মিনিট লাইভে থাকবো। 4 মিনিটের ভিতরে প্রশ্ন করলে উত্তর নিয়ে বিদায় নিব। প্রশ্ন করতে পারেন, কি জানতে চান? তৌহিদুল ইসলাম, আমি নিজেও লিডিং ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র। আলহামদুলিল্লাহ, এই সিলেবাস খুবই চমৎকার, আমাদের ডিপার্টমেন্টের সব স্যার খুবই আন্তরিক। আমি শেষ বর্ষের শিক্ষার্থী। ধন্যবাদ জানাচ্ছি তৌহিদুল ইসলাম, আপনি আপনার স্যারকে পেয়েছেন, তার পাশাপাশি আপনি শেষ বর্ষের শিক্ষার্থী, আপনার কাছ থেকেও জানলাম। আপনি আরো একটু গুছালো কমেন্ট করবেন। আসলে ইসলামিক অর্থনীতি যে রয়েছে, ইসলামিক অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে যে মেজর কোর্স, এটা আসলে কতটুকু জরুরি একজন শিক্ষিত মানুষের জন্য, বা যারা বিভিন্ন চাকরি করছেন সরকারি বেসরকারি বা বিভিন্নভাবে যারা উপার্জন করছেন লক্ষ লক্ষ টাকা, তার টাকা কতটুকু হালালভাবে উপার্জিত হচ্ছে, এই টাকা কামাই করার পর পরকালে গেলে কতটুকু মুক্তি পাবে, শান্তিতে থাকতে পারবে কিনা আমরা হয়তো বুঝতে পারবো। আমি আগেও বলেছিলাম যে এই লাইভটি যদি কেউ শুনে হতো তার জীবনের পরিবর্তনের মাধ্যম হতে পারে, তা এমনকি জীবনে কিছুটা হলেও উপকারী হবে একজন মুসলমানের জন্য। প্রত্যেক নর নারীর জন্য ইসলামিক শিক্ষা ফরজ। আর এখানে শুধু ইসলামিক শিক্ষার পাশাপাশি ইসলামিক অর্থনীতি নিয়েও আলোচনা করা হচ্ছে, অর্থাৎ সুদ মুক্ত হালাল উপার্জন কিভাবে করবেন, কিভাবে ব্যবসা করলে ব্যবসা হালাল হবে, কিভাবে ব্যবসা করলে ব্যবসা হারাম হবে। আপনাদের কমেন্টের জন্য আমি কথা বলছি, কমেন্ট করবেন। আমার সম্মুখে স্যার রয়েছেন, স্যারের কাছে আমি যাবো ইনশাল্লাহ, যদি আপনারা কোনো প্রশ্ন করেন প্রশ্নের উত্তর আনার জন্য। তো আপনি তৌহিদুল ইসলাম আপনি কমেন্ট করবেন অবশ্যই যে আসলে এটা জীবনে কতটুকু গুরুত্ব এই শিক্ষায় যারা সরকারি চাকরি করছেন তারাও কি এখানে অংশগ্রহণ করে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেন উচ্চশিক্ষায়, বা যারা বেসরকারি চাকরি করছেন তারাও কি ক্লাস করতে পারবেন? সপ্তাহে কদিন ক্লাস করতে হয় আপনি কি জানেন? একটু জানাবেন। তো বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, আমাদের সাথে আমাদের ভাই রায়হান ভাই আছেন, সাংবাদিক রায়হান ভাই আছেন, আমাদের সাথে সংবাদকর্মী সহ অনেক যুক্ত আছেন। আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি কোনো প্রশ্ন যদি পাই, আমি আপনাদের প্রশ্নের আলোকে অবশ্যই প্রশ্ন করব, ওনাকে এমনকি উত্তর আনার চেষ্টা করব। কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর সদর, জালালাবাদ, এমনকি খানাইঘাট সহ সিলেটের বিভিন্ন জায়গা থেকে অনেকে আমার সাথে লাইভে যুক্ত আছেন। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেক যুক্ত আছেন, অনেক প্রবাসী ভাইয়ার। আমার লাইভ যদি দেখে থাকেন, আপনি আমার লাইভটি শুনবেন। স্যারের কথা যদি শুনেন, ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান স্যার, যিনি লিডিং ইউনিভার্সিটি, যেটা কামাল বাজারে অবস্থিত, দানবীর সৈয়দ রাগিব আলী যেটার প্রতিষ্ঠাতা, লিডিং ইউনিভার্সিটি
কামাল বাজার, এখানের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান স্যারকে নিয়ে আজকে লাইভে আসা। মেঘলা দিনে ভাবলাম ঘরে বসে আছেন, অনেকে শুয়ে আছেন, অনেকে কিন্তু আজকে ওনার কর্মরত যে অফিস আছে অফিস আদালতে যাননি, যারা বেসরকারি চাকরি করছেন বা নিজের ইচ্ছায় চাকরি করেন, অনেকেই কিন্তু আজকে বাড়িতে বসে আছেন, বাসায় বসে আছেন। আপনি যদি লাইভটি শুনেন আপনার জীবনের কিছুটা হলেও ফায়দা হবে। এর জন্য আজকে লাইভে আসা। লাইভ শুনবেন, ইসলামী অর্থনীতি সম্পর্কে বুঝবেন, ইসলামী স্টাডিজ সম্পর্কে বুঝবেন। যারা এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করেছেন তাদের জন্য এটা গুড লাইভ, গুড নিউজ বলা যায়। আপনারা অবশ্যই শুনবেন। যারা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, এমনকি সরকারি বেসরকারি চাকরি করেন, তাদের জন্য এটা গুড নিউজ। আমি বলবো আপনারা এটি শুনবেন। রুহুল কুদ্দুস বদরুল মাশাল্লাহ, মোহাম্মদ আব্দুল কাদির আল হাসান মাশাল্লাহ, আতিকুর রহমান আলহামদুলিল্লাহ। তো আপনারা কোনো প্রশ্ন করেননি। মোহাম্মদ কিবরিয়া, প্রিয় জিয়া স্যার, আপনার স্যারকে পেয়ে গেছেন। লাইভটি আশা করবো শেয়ার করবো আপনাদের মাধ্যমে আপনাদের ভালোবাসায় লাইভটি যেন হাজার হাজার মানুষের কাছে যায়, তারা যেন শুনতে পারেন, তারা যেন ইসলামিক অর্থনীতি সম্পর্কে, সুদমুক্ত ব্যবসা সম্পর্কে, হালাল ব্যবসা সম্পর্কে, এমনকি সঠিক বিষয়ে, ইসলামিক বিষয়ে, উচ্চশিক্ষা সম্পর্কে তারা যেন ধারণা নিতে পারেন। আপনাদের কাছে শেয়ার আশা করছি, কমেন্ট আশা করছি, মতামত, আপনাদের মন্তব্য আশা করছি। আপনার মতবাদ আপনি আমার লাইভে জানিয়ে দিন। প্রাইম সিলেটেই আছে, আপনাদের নিয়েই থাকবে ইনশাল্লাহ। যদি আপনারা আমাদের সঙ্গ নেন, আপনারা আমাদের সহযোগিতা করেন, আপনাদেরও সহযোগিতা করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো লাইভ, অন্য কোনো প্রতিবেদনে, অন্য কোনো জায়গায় দেখা হবে। সিলেটের আনাচে কানাচে, অলিতে গলিতে আছি, বিচরণ করবো ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো লাইভ, অন্য কোনো প্রতিবেদনে দেখা হচ্ছে। এর আগ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আপনার পরিবার পরিজন যেন ভালো থাকে সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আব্দুল নূর মালয়েশিয়া থেকে কমেন্ট করেছেন, মাশাআল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ কিবরিয়া, প্রিয় জিয়া স্যারের দীর্ঘায়ু কামনা করছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কমেন্ট করেছেন, কমেন্ট করবেন, দেখেছেন, দেখবেন, শুনেছেন, শুনবেন, আপনার মতামত জানিয়েছেন, জানাবেন। সবার প্রতি মন ভরা ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা রেখে লাইভ শেষ করলাম। আবার সালাম, আবারও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।